بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته গত লেসনগুলোতে আমরা যে নাউনের চারটি ক্যারেক্টার সম্পর্কে জানা জরুরি তার ভিতর আমরা তিনটি অলরেডি জেনেছি আলহামদুলিল্লাহ। এখন লাস্ট একটা বাকি আছে যেটা ওয়াসাত সম্পর্কে আজকে আমরা জানবো যে নাউনের তিনটি ক্যারেক্টার থাকতে পারে একটি নাউনের। তা হচ্ছে যে নাউন যদি জিন্সের দিক থেকে আমরা বিবেচনা করি তাহলে নাউন মুজাক্কার এবং মুয়ান্নাস দুইটার ভিতর একটা অবশ্যই হবে। আর আদাদের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে নাউন ওয়াহিদ হবে, মুসান্না অথবা জামা হবে। আর যদি এরাবের দিক থেকে বিবেচনা করি আমরা তাহলে নাউন মারফু অথবা মানসুব অথবা মাজরুর, এই তিনটার ভিতর একটা অবশ্যই হবে। এখন আজকে আমরা জানবো যে নাউন মারেফা এবং নাকেরা, ডেফিনেট এবং ইনডেফিনেট। তো ওয়াসাত দিক থেকে নাউন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনডেফিনেট নাউন যেটা নাকেরা, আরবিতে যেটাকে নাকেরা বলা হয়, আর যেটা ডেফিনেট নাউন তাকে মারেফা বলা হয়। মানে বাংলাতে যদি আমরা বলি নির্দিষ্ট নাউন এবং অনির্দিষ্ট নাউন। তো জিন্সের দিক থেকে যেরকম আমরা গত লেসনগুলোতে পড়েছি যে জিন্সের দিক থেকে নাউন দুই ধরনের হতে পারে, একটা মুয়ান্নাস এবং মুজাক্কার। তো নাউনকে আমরা নরমাল কন্ডিশনে প্রত্যেকটি নাউনকে আমরা মুজাক্কার হিসাবেই ধরবো যতক্ষণ না এটা আমরা প্রমাণ করতে পারি যেটা মুয়ান্নাস। তো তদ্রূপ এখানে প্রত্যেকটি নাউনকে, প্রত্যেকটি এসএম কে আমরা ইনডেফিনিট হিসাবেই কাউন্ট করব, ইনডেফিনিট হিসাবেই বিবেচনা করব যতক্ষণ না এটা আমরা প্রমাণ করতে না পারি যে এটা ডেফিনেট। তো ডেফিনেট প্রমাণ করার জন্য আমাদের কে দেখতে হবে যে কোন কোন অবস্থায় নাউন ডেফিনেট হয়। এক নাম্বার হচ্ছে যে ইসমু আলম। ইসমু আলম হচ্ছে প্রপার নাউন, কোনো ব্যক্তির নাম অথবা কোনো জায়গার নাম, যে কোনো প্রপার নাউন হচ্ছে এটা ডেফিনেট। যেমন জাইদুন, মাক্কাতু। তো যে কোনো নাম, মানুষের নাম অথবা জায়গার নাম, যেটা আমরা জানি ইংরেজিতে যেটাকে প্রপার নাউন বলা হয়, আরবিতে এটা ইসমু আলম যেটা ডেফিনেট নাউন। দুই নম্বরে আমরা আসি। দুই নম্বরে হচ্ছে দামির, যেগুলা প্রনাউন। প্রত্যেকটি প্রনাউন ডেফিনেট। আমরা জানি যখন আমরা নাউনের ক্যাটাগরি সম্পর্কে পড়েছিলাম যে কালিমাকে তিনটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নাউন, ফিয়াল এবং হারফ। এবং নাউনের আন্ডারে কি কি পড়ে ওটা আমরা পূর্বে দেখেছি যে নাউনের আন্ডারে হয়তো কোনো কিছুর নাম পড়বে, নাম, নাউন, এটা প্রনাউন, অ্যাডজেক্টিভ। তো এটা প্রনাউন যেটা, এটা নাউনের ক্যাটাগরিতে আসবে। তো প্রনাউন হচ্ছে, এটা বাংলাতে সর্বনাম বলা হয়, যে কোনো নামকে বারবার সেন্টেন্সের ভিতর রিপিট না করে সেন্টেন্সের সৌন্দর্যের জন্য এটার বিকল্প যে শব্দটা ব্যবহার হয় তাকেই প্রনাউন বলা হয়। যেমন
যেমন ধরুন যদি বলি যে করিম বাজারে গিয়েছে এবং করিম বাজার থেকে এসেছে, করিম খাওয়া খেয়েছে, করিম ঘুমিয়েছে। এই যে করিমটা যে বারবার রিপিটেশন হচ্ছে না সেন্টেন্সের ভিতর, তো এই রিপিটেশন থেকে মুক্তি পাওয়ার জন্য, এই রিপিটেশন যেন না হয়, তদ্রূপ করিমের জায়গায় ভিন্ন একটা শব্দ ব্যবহার করা হয় যেটা করিমকে ইন্ডিকেট করা হবে। যেমন করিম বাজার গিয়েছে, সে বাজার থেকে এসেছে, সে ভাত খেয়েছে এবং সে ঘুমিয়েছে। তো তদ্রূপ এই যে সে, এটা হচ্ছে প্রনাউন, মানে করিমের জায়গায় সেটা করিম বারবার রিপিট না করে তার জায়গায় আমরা সে মানে ইংরেজিতে হি ব্যবহার করি। তো ইংলিশে এখানে হি, শি, দে, ইউ, আই, উই এগুলা প্রনাউন গুলো ব্যবহৃত হয়, কিন্তু আরবিতে প্রনাউন 14টি টোটাল। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। তো এগুলার সম্পর্কে যে যখন আমরা প্রনাউন সম্পর্কে বিস্তারিত পড়বো সামনে, প্রনাউন সম্পর্কে বিস্তারিত জানবো আমরা, তখন এটা সম্পর্কে আলোচনা করবো। এখন শুধু এতটুকু বলবো যে প্রত্যেকটি প্রনাউন এটা ডেফিনেট। তো ইসমু আলম যে প্রপার নাউন ডেফিনেট এবং প্রনাউন ডেফিনেট, আর 3 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রনাউন যেটা হচ্ছে আল ইসমুল ইশারাতু, যে কোনো কিছুকে ইন্ডিকেট করা হয়, যেরকম দিস, দ্যাট, দোজ, দিস বহুবচনের জন্য ব্যবহৃত হয়, দোজ এটাও দূরের জন্য বহুবচন, এবং দিস, দ্যাট, দিস এটা কাছের জন্য ব্যবহৃত হয়। তদ্রূপ আরবিতে একই অবস্থা, হাজা যেটা নিকটের জন্য, নিকটে কোনো বস্তুকে ইন্ডিকেট করার জন্য এটা ব্যবহৃত হয়। হাজিহি যেটা মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয়, স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয়। হাজানি ডুয়েলের জন্য ব্যবহৃত হয়, দুইটা হলে। তো যে এগুলো হচ্ছে লিল কারিব, হাজা, হাজিহি, হাজানি, হাতানি, হাউলাই, এটা হচ্ছে কাছের জন্য, এগুলা কাছের কোনো জিনিসকে ইন্ডিকেট করার জন্য যে ইসমু ইশারা বলা হয়, এগুলাকে ব্যবহার করা হয়। হাজা হচ্ছে দিস, হাজিহি এটা মুয়ান্নাসের জন্য ইউজ হয়, যেটা দিস এটাও দিস একই অর্থ। তো যেমন মুসান্না যে ডুয়ালের জন্য এবং জামা প্লুরালের জন্য এখানে ইউজ হয় এগুলা। তো ইসমু ইশারা সম্পর্কে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। এখন শুধু এতটুকু বলবো যে প্রত্যেকটি ইসমু ইশারা ডেমনস্ট্রেটিভ প্রনাউন এটা হচ্ছে ডেফিনেট, মানে মারেফা। তো আর যদি দূরের জন্য ইউজ হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন দূরের জন্য, যালিকা, তিলকা, যানিকা, তানিকা, উলাইকা, এটা হচ্ছে লিল বাঈদ, মানে দূরবর্তী কোনো জিনিসকে ইন্ডিকেট করার জন্য এগুলা বসে, এবং কাছের জন্য পরে হাজা, হাজিহি, হাজানি, হাতানি, হাউলাই এগুলো হচ্ছে লিল কারিব, নিকটের জন্য। তো 3 নম্বর আমরা জানলাম যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, প্রত্যেকটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন যে ইসমু ইশারা এটা হচ্ছে ডেফিনেট। তা 4 নম্বর আমরা জানবো এখন। 4 নম্বর হচ্ছে আসমাউল মৌসুলা, যেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন্স। আমরা জানি যে কোন দুটি বাক্যকে যখন আমরা সংযুক্ত করি, মাঝখানে হু অথবা হুইচ ব্যবহার করি, যেগুলাকে রিলেটিভ প্রনাউন বা কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে আমরা হু এবং হুইচ দ্বারা ইউজ করে থাকি। যেমন ধরুন, আই নো দিস ম্যান হু কেম ইয়েস্টারডে, আমি এই লোকটিকে চিনি যে গতকাল এসেছিল। তো যে এখানে হু কেম ইয়েস্টারডে, হু দ্বারা এখানে কে বুঝায় নাই,
এখানে কোনো কোশ্চেন করা হয় নাই, এটা রিলেটিভ প্রোনাউন্স হু দ্বারা যে বোঝানো হয়েছে। আই নো দিস ম্যান হু কেম ইয়েস্টারডে, যে আমি এই লোকটিকে চিনি যে গতকাল এসেছিল। তো এই হু এবং হুইচ বা হোয়াট, অনেক সময় হোয়াটও ব্যবহৃত হয়। তো এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আরবিতে এটাকে বলা হয় আসমাউল মৌসুলা, এসএম মৌসুল বলা হয় যেগুলাকে। তা হচ্ছে এখানেও দূরের জন্য সিঙ্গুলার, প্লুরাল এবং ডুয়েল ব্যবহৃত হয়, কিন্তু ইংরেজিতে ধরেন না, ইংরেজিতে হুইচ, হু এগুলা নর্মালি যে এবং হোয়াট এই তিনটাই বেশি ইউজ হয়, কিন্তু ডুয়াল এবং প্লুরালের জন্য আলাদা কোনো শব্দ ইংরেজিতে নেই, কিন্তু আরবিতে আছে। যেমন আল্লাযী, আল্লাযানি যেটা ডুয়ালের জন্য ব্যবহৃত হয়, এবং আল্লাযীনা যেটা জামা বা প্লুরালের জন্য ব্যবহৃত হয়। সেটা হচ্ছে মুযাক্কার মানে পুল্লিঙ্গ, মেসকুলিনের জন্য ব্যবহৃত হয় তিনটা। আর একটা আরগুলো হচ্ছে মুআন্নাসের জন্য যে আল্লাতী, আল্লাতানি, আল্লাযানি অথবা আল্লাতী। তো এগুলো হচ্ছে মুআন্নাসের জন্য ইউজ হয়। তো যখন আমরা ইসমু মাউসুলা যখন সম্পর্কে এটাও সামনে এটা আলাদা টপিক সম্পর্কে আমরা আলোচনা করব, যে রিলেটিভস প্রোনাউন কিভাবে ইউজ হয় এবং কোন কোন ক্ষেত্রে, এবং মুআন্নাস, মুযাক্কার। তো এগুলো সম্পর্কে বিস্তারিত যখন আমরা জানবো তখন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু এতটুকু বলবো যে আসমাউল মৌসুলা এটা হচ্ছে ডেফিনেট নাউন, ডেফিনেট নাউন। তাহলে আমরা কয়টা পেলাম? এক নাম্বার হচ্ছে ইসমা আলম, যেটা প্রপার নাউন, কোনো ব্যক্তি অথবা কোনো জায়গার নাম। 2 নম্বরে পেয়েছি দামির, দামাইর যেগুলা, যে প্রনাউন হি, শি, দে, ইউ, আই, উই, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু, এই 14টা যে প্রনাউন এগুলো হচ্ছে ডেফিনেট। তো 3 নম্বরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলা ইসমু ইশারা, কোনো বস্তুকে ইন্ডিকেট করা হয়। আর এটা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে লিল কারিব, নিকটে কোনো বস্তু, এবং লিল বাঈদ, দূরের কোনো বস্তুকে ইন্ডিকেট করা হয়। তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। তো এটা হচ্ছে ইসমু ইশারা, এটা হচ্ছে ডেফিনেট নাউনের আন্ডারে। আর যখন রিলেটিভস প্রোনাউন হবে তো এটা মারেফা মানে ডেফিনেট, যে আল আসমাউল মাউসুলা, যেটা আমরা রিলেটিভস প্রোনাউন হিসাবে জানি আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, এগুলো হচ্ছে মুযাক্কারের জন্য। আর মুআন্নাসের জন্য আল্লাতী, আল্লাতানি, আল্লাতী অথবা আল্লাই। তো এগুলো হচ্ছে মুআন্নাসের জন্য ইউজ হয়। 4টা আমরা জানতে পারলাম। এই 4টি অবস্থায় ডেফিনেট হবে। আরো 3টি, যেটা সর্বমোট 60টি বিষয় আমরা জানবো। এখন আমরা 5 নাম্বারটা জানবো, যেটা একটু ব্যাপক। তা হচ্ছে আল, আলিফ, লাম। কোন নাকেরা এসএম, কোন নাকেরা এসএম এর যখন প্রথমে আলিফ লাম যুক্ত হবে তখন ওই এসএম ডেফিনেট হয়ে যাবে, আর ইনডেফিনেট থাকবে না। এটাকে বলা হয় আরবিতে, এটাকে মররফ বিল লাম, মানে লাম দ্বারা মারিফা করা হয়। তো প্রত্যেকটি নাকিরা ইসম যখন আলিফ লাম এটার প্রথমে বসবে তখন এটা মারিফা হয়ে যাবে। মানে আল, যে আলটা ইংরেজিতে যদি আমরা দেখি তাহলে দি, যেমন এ বুক একটি বই এবং দি বুক একটা নির্দিষ্ট একটা বইকে ইন্ডিকেট করা হয়। তদ্রূপ আল দ্বারা এটাকে নির্দিষ্ট বানানো হয়, ডেফিনেট বানানো হয়। যেমন এখন আমরা এসএম নিব কালামুন, তা হচ্ছে সিঙ্গুলার, এটা
এবং ইনডেফিনিট। ইনডেফিনিট কেন, এখানে ডেফিনিট হওয়ার যে আমরা উপরে যে 4টি বিষয় জেনেছি, যে কোনো ইসমে আলম, এটা কোনো ইসমে আলম না, মানে কোনো ব্যক্তি অথবা কোনো জায়গার নাম না, এবং এটা কোনো প্রোনাউন না, এবং এটা ডেমনস্ট্রেটিভ নাউনও না, এবং এটা রিলেটিভস প্রোনাউনও না। তো তাহলে আমরা বুঝে নিব যে এটা ইনডেফিনিট। তো ইনডেফিনিট এই নাউনকে আমরা কিভাবে ডেফিনেট করব? তো ডেফিনেট করতে হলে এটার সাথে আল যুক্ত করব। তা আল যুক্ত করলে এটা ডেফিনেট হয়ে যাবে। কিন্তু এখানে আল যুক্ত করার পরে এই শব্দের কিছু পরিবর্তন আসবে। এখানে কি কি পরিবর্তন আসতে পারে আমি এখন দেখাবো আপনাদেরকে। যখন তানবিন যুক্ত কোনো নাউনের সাথে যখন আল যুক্ত হয়, তখন এই তানবিনটা আর থাকে না, তানবিনটা উঠে যায়, এখানে সিঙ্গেল দাম্মা বসবে। তাহলে কি হবে? আল কালামু। এটা হচ্ছে কায়দা বা এটা হচ্ছে রুলস, আরবির রুলস এই ধরনের। আপনারা জানেন যে সর্বপ্রথম ভাষাই সৃষ্টি হয়েছে, সর্বপ্রথম ভাষাই এসেছে, ভাষা থেকেই তারপর গ্রামারটা নেওয়া হয়েছে। এটা ভাষাটার তৈরি এই ধরনের যে যখনই কোনো তানবিন যুক্ত এসএম এর সাথে যখন আল যুক্ত হবে, তখন ওই এসএম এর তানবিন আর থাকবে না, তাহলে এটা সিঙ্গেল দাম্মা হয়ে যাবে। এটা হচ্ছে অ্যারাবিক রুলস। প্রত্যেকটি তানবিন যুক্ত এসএম এর সাথে যখন আল যুক্ত হবে, তখন তানবিনটা উঠে যাবে। তানবিন এবং আল দুটোটা একসাথে কখনোই আসবে না, লেখা কখনো সম্ভব না যে তানবিনও হবে কোন এসএম এর ভিতর এবং আল হবে, এটা কখনো সম্ভব না। এখন এটা হচ্ছে যে সিঙ্গুলার। এখন যদি আমরা মুসান্না যেটা হচ্ছে ডুয়েল এর ব্যাপারে যদি আমরা আল যুক্ত করি, তাহলে কালামানি, ডুয়েল কালামুনের দ্বিবচন হচ্ছে কালামানি, আর আল কালামানি, এখানে কোনো পরিবর্তন না, শুধু আলটা অ্যাড করে দিলেই হবে। এখন দেখবো আমরা জামা। আর কালামুনের বহুবচন এটা সালেম বহুবচন না, এটা হচ্ছে মুকাসসার, যেটা আমরা আগে পড়েছি। কালামুনের বহুবচন হচ্ছে আকলামুন। তো এখন আমরা আকলামুনের সাথে যদি আল যুক্ত হয়, তাহলে কি হবে? ওই সেম রুলস অ্যাপ্লাই হবে এখানে, যে তানবিন আসতেছে, এখানে তানবিনটা উঠে যাবে, তাহলে এখানে সিঙ্গেল দাম্মা বসবে তানবিনের জায়গায়, তাহলে আকলামু হবে, শুধু আল আকলামু। এখন আমরা আরেকটা শব্দ নেব, সেটা হচ্ছে কিতাবুন। এটা হচ্ছে এসএম নাকিরা, মানে ইনডেফিনিট এসএম। এখন এটাকে আমরা ডেফিনেট বানাবো। তো ডেফিনেট করতে হলে আমরা জেনেছি যে প্রত্যেকটি নাউন যেগুলো নাকেরা, ওগুলাকে যদি আমরা মারেফা তৈরি করতে হয়, তাহলে আল আমরা যুক্ত করব, তাহলে এটা মারেফা হয়ে যাবে। তা আল যুক্ত হওয়ার সাথে সাথে যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে তানবিন উঠে যাবে, তার ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল দাম্মা বসবে, তাইলে আল কিতাবু। আল কিতাবুর মুসান্না মানে ডুয়াল দ্বিবচন হচ্ছে কিতাবানি, আর আল যুক্ত করলে আল কিতাবানি, কোনো পরিবর্তন নয়, শুধুমাত্র আল যুক্ত হবে। পরিবর্তনটা আসবে শুধুমাত্র তানবিন যুক্ত যে তানবিন থাকবে, ওখানে শুধু সিঙ্গেল দাম্মা এসে যাবে, তানবিনের পরিবর্তন, অন্য কোনো জায়গায় আর কোনো পরিবর্তন আসবে না। এখন আমরা যদি এটাকে প্লুরাল মানে বহুবচন জামা করি, তাহলে কিতাবুন এটা হচ্ছে জামা হবে কুতুবুন, আর জামাটা জামা মুকাসসার কুতুবুন। তো কুতুবুনের সাথে যখন আল যোগ করব, তখন তানবিন থাকবে না, তানবিন উঠে যাবে, আল কুতুবু। এখন আরেকটা ইসম আমরা আনবো, তা হচ্ছে বাইতুন। বাইতুন দেখা যাচ্ছে তানবিন যুক্ত এসএম। আর আপনারা পূর্বেই যে লিসন গুলা, ওগুলা থেকে আমরা জেনেছি যে তানবিন যুক্ত প্রত্যেকটি নাউন এগুলা কোন ক্যাটাগরিতে পড়ে। এগুলো হচ্ছে
এগুলা মুনসারিফ এসএম এর ক্যাটাগরিতে পড়ে। তো মুনসারিফ এসএম এর এরাবি, আমরা এরাব ভুলে গেলে চলবে না, প্রত্যেকটি নাউনের ক্ষেত্রে আমরা এরাবকে স্মরণ রাখবো। এরাবের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে যেই মুনসারিফ এসএম তিনটি এরাবি অবস্থায় তিনটি রূপ পরিবর্তন করে, একটা হচ্ছে মারফু, মাজরুর এবং মানসুব। তো মারফু অবস্থায় এটা দাম্মা থাকবে দুইটা অথবা একটা, তারপর যেটা মানসুব হবে তখন কিতাবান হবে, যেটা আলিফ একটা অ্যাড হবে, এবং মাজরুর যখন হবে তখন কিতাবিন হবে। তো এগুলো আমরা এরাবটা সব সময় আমরা নাউনকে মুসান্না করি অথবা জামা করি অথবা মুজাক্কার মুআন্নাস যেটা যে কোনো দিকেই পরিবর্তন করি না কেন, আমাদেরকে এরাবটা অবশ্যই স্মরণ রাখতে হবে যে নাউন যে কোনো অবস্থায় থাক, নাউন তিনটি অবস্থায় পরিবর্তিত হয়, এটা মারফু অবস্থায়, না হইলে মানসুব অবস্থায় অথবা মাজরুর অবস্থায়, যে কোনো একটা অবস্থায় নাউনকে আমরা পাবো। এটা মুজাক্কার অথবা মুআন্নাস, জামা অথবা মুসান্না অথবা ওয়াহিদ যেটাই হোক না কেন। তাহলে কিতাবুন এটা হচ্ছে মুনসারিফ হিসেবে এটা তিনটি এরাবি অবস্থায় তিনটি রূপে পরিবর্তিত হবে। আর যেটা গায়ের মুনসারিফ, গায়ের মুনসারিফ সম্পর্কে আমরা জেনেছি যে এটা মানসুব এবং মাজরুর অবস্থা এটা একই থাকবে, এবং গায়ের মুনসারিফ এসএম মাজরুর অবস্থায় কাসরা গ্রহণ করবে না। এগুলা আমরা অবশ্যই স্মরণ রাখবো। তো এখন এটার সাথে যদি আমরা এটাকে ডেফিনেট করি তাহলে আল সংযুক্ত করব, বাইতু না থাকবে না, এটা হয়ে যাবে বাইতু, এটা হয়ে যাবে বাইতু। এবং যখন এটা মুসান্না হবে তখন আল বাই, মুসান্না হবে তখন বাইতানি মানে দুইটি ঘর, আর এটা কোনো পরিবর্তন হবে না। আর যখন এটা আমরা জামা বহুবচন করব তখন জামা মুকাসসার, এটা হচ্ছে বুয়ুতুন। আর যখন আল যুক্ত করব তখন এটা তানবিন উঠে যাবে, আল বুয়ুতু। তো এখন আমরা আরেকটা এসএম আনবো, তা হচ্ছে জান্নাতুন। জান্নাতুন এসএমটা দেখা যাচ্ছে তা মারবুতা শেষে। আমরা জানি যে নাউন এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা উপরে দেখিয়েছি এগুলো সবগুলা মুজাক্কার মানে মাসকুলিন, আর এটা দেখা যাচ্ছে তা মারবুতা শেষে, আর তার মারবুতা হচ্ছে সাইন অফ দা ফেমিনিন, যে এটা ফেমিনিনের একটা সাইন, যেটা আমরা আগেই পড়েছি। মুআন্নাস যে দুইটি ক্যাটাগরি, একটা হাকিকি মুআন্নাস এবং আরেকটা হচ্ছে গায়ের হাকিকি। আর গায়ের হাকিকি মুআন্নাসকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে আলামতি মুআন্নাস আর একটা সামাই মুআন্নাস। তো আলামতি মুআন্নাসের ভিতর প্রথম যে আলামত পাওয়া যায় তা হচ্ছে তা মারবুতা। তো কোন নাউনের শেষে যখন তা মারবুতা থাকবে তখন আমরা অবশ্যই ধরে নেব ওই নাউনটি মুসান্না, ওই নাউনটি মুআন্নাস, ওই নাউনটি মুআন্নাস মানে ফেমিনিন। তো এটা দেখা যাচ্ছে জান্নাতুন, এটা তা মারবুতা শেষে, তাহলে এটা ফেমিনিন নাউন। তো এটাকে যদি আল যুক্ত করি তাহলে আল জান্নাতু হবে, এটা তানবিন এটা উঠে যাবে, আল জান্নাতু। আর যখন এটাকে মুসান্না করব মানে ডুয়েল বানাবো দুইটা, যে দুইটা জান্নাত, তাহলে সেম রুলস উইল বি অ্যাপ্লাই, যে জান্নাতানি, আল জান্নাতানি। তো আর এটাকে যখন আমরা ফ্লুরাল করব, জামাতে রূপান্তরিত করব জান্নাতুন বহুবচনে, তাহলে কি হবে আমরা আগেই জেনেছি, এখানে যে নুনের পরে একটা আলিফ শুধু অ্যাড করে দেওয়া হবে, জান্নাতুন হবে, এবং তা এটা অফেন হয়ে যাবে আর গোলতা থাকবে না, তাহলে জান্নাতুন। এটা মারফু অবস্থা আছে, এটাকে যখন মানসুব করব জান্নাতান হবে, এবং মাজরুর যখন করব জান্নাতিন হবে। তো এখানে যদি আমরা আল যুক্ত করি তাহলে আল জান্নাতু, এখানে আর তানবিন থাকবে না, এখানে আল জান্নাতু সিঙ্গেল দাম্মা এসে যাবে। তাহলে আমরা এখন শেষ এটাই জানতে পারলাম যে কোন
গায়ে কোন মুনসারিফ এসেম যেগুলোর শেষে তানবিন আসে, ওই তানবিন যুক্ত কোন নাউনকে যখন আমরা মারেফা তৈরি করব, তখন যখন শুধুমাত্র আল যুক্ত করব, তখন এটা তানবিনটা উঠে যাবে, তানবিন থাকবে না। এখন এটা শুধু সিঙ্গেল দাম্মা হয়ে যাবে। যেমন আল কালাম, কালামুন থেকে আল কালামু, কিতাবুন থেকে আল কিতাবু, বাইতুন থেকে আল বাইতু, জান্নাতুন থেকে আল জান্নাতু। এগুলো সবগুলো হচ্ছে ডেফিনেট নাউন, কারণ এটা আল এটাতে দেখা যাচ্ছে। তাহলে এগুলো এখন আমরা দেখব যে জামা সালিমের সাথে যদি আমরা আল যুক্ত করি, যেমন মুসলিমুন থেকে এটা যদি বহুবচন করি মুসলিমুনা, তো মুসলিমুনার সাথে যদি আমরা আল যুক্ত করি তাহলে এটা কি পরিবর্তন হবে? একই সেম থাকবে, আল মুসলিমুনা। আর যখন কাফেরুনা, এটাও বহুবচন, কাফেরুনের বহুবচন হচ্ছে কাফেরুনা, আর এটার সাথে যখন আল যুক্ত করব তাহলে আল কাফেরুনা, কোনো পরিবর্তন, শুধু আল যুক্ত হবে, বাকি সবগুলা ঠিক থাকবে। মুনাফিকুনা, এটা মুনাফিকুনের বহুবচন মুনাফিকুনা, জামা মুজাক্কার সালিম, এগুলো সবগুলা জামা মুজাক্কার সালিম। তাহলে এটার সাথে যখন আল যুক্ত করব সেম আল মুনাফিকুনা। এখন দেখব আকবারু, গায়ের মুনসারিফ এসেম। গায়ের মুনসারিফ এসেম আমরা জানি যে গায়ের মুনসারিফ এসেম সিঙ্গেল দাম্মা হয়, উপরে শুধু সিঙ্গেল একটাই দাম্মা থাকে, এবং গায়ের মুনসারিফ এসেম যখন মাজরুর অবস্থা যখন যাবে তখন এটা নরমালি কন্ডিশন এটা হচ্ছে যে এটা কাসরা গ্রহণ করবে না, কিন্তু এখানে এক্সেপশন যে যখন আল যুক্ত হবে গায়ের মুনসারিফ এসেম এর সাথে, এখন এখানে যদি আল যুক্ত করি তাহলে আল আকবারু, এটা যখন মনসুব হবে তখন হবে আল আকবারা, আল আকবারা। আর যখন এটা মাজরুর হবে তখন আল আকবারু। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে আল যখন আমরা গায়ের মুনসারিফ এসেম এর সাথে আল যুক্ত করার পরে এখানে কাসরা গ্রহণ করেছে। তাহলে নাও গায়ের মুনসারিফ যখন নরমালি গায়ের মুনসারিফ আল উইদাউট আল ছাড়া যখন হবে তখন এটা মাজরুর অবস্থায় কাসরা আসবে না, কিন্তু যখন গায়ের মুনসারিফ এসেম এর সাথে যখন আল যুক্ত করা হবে তখন গায়ের মুনসারিফ এসেম কাসরা গ্রহণ করে। তাইলে এখানে আমরা একটা নতুন কায়দা, নতুন রুলস আমরা জানতে পারলাম যে গায়ের মুনসারিফ এসেম এর সাথে যখন আল যুক্ত হবে তখন কাসরা গ্রহণ করবে। মাসাজিদু, এটা মসজিদের বহুবচন হচ্ছে মাসাজিদু, জামা মুকাসসার, এটা হচ্ছে জামা মুকাসসার। তো এটার সাথে যদি আমরা আল যুক্ত করি তাহলে আল মাসাজিদু, এটারে যদি মানসুব অবস্থায় নিই আমরা তাহলে আরবি দিক থেকে এটা যদি মানসুব করি আমরা তাহলে আল মাসাজিদা, উপরে সিঙ্গেল ফাথা। গায়ের মুনসারিফ এসেম সিঙ্গেল দাম্মা, সিঙ্গেল ফাথা এবং সিঙ্গেল কাসরাই হয়। তো এখানে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে এখানে যে আলিফ মানসুব অবস্থায় যে আলিফ অ্যাড হয় তা শুধুমাত্র তানবিনের ক্ষেত্রে, যখন দান হবে, যেমন কিতাবান যখন হবে শুধু তানবিনের ক্ষেত্রে তখন আলিফ একটা যুক্ত হবে, যখন তানবিন থাকবে না সিঙ্গেল হারকাত এসে যাবে তখন আর ওই আলিফও অ্যাড হবে না। তাহলে এখানে আল মাসাজিদা এটা হচ্ছে মানসুব, আর যখন আমরা মাজরুর অবস্থা আনবো, যেহেতু এটা গায়ের মুনসারিফ এসেম, তো গায়ের মুনসারিফ এসেম আমরা জানি নরমাল অবস্থায় এটা কাসরা গ্রহণ করে না, কিন্তু যখন আল যুক্ত করব যখন আমরা এখানে, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা কাসরা গ্রহণ করেছে। তাহলে এটা হচ্ছে নতুন রুলস যে গায়ের মুনসারিফ এসেম এর সাথে যখন আমরা আল যুক্ত করব তখন এটা মাজরুর অবস্থায় এটা কাসরা গ্রহণ করবে। তো আরেকটা হচ্ছে
ফুকারাউ। ফাকিরুনের বহুবচন, এটা জামা মুকাসসার। তো ফাকিরুনের বহুবচন হচ্ছে ফুকারাউ। এটাও গায়ের মুনসারিফ, সিঙ্গেল হারাকাত দেখা যাচ্ছে। তাহলে এটা যখন আল যুক্ত করব তাহলে এটা হয়ে যাবে আল ফুকারাউ। আল ফুকারা উ হবে, আর যখন এটা মানসুব অবস্থায় আনবো আল ফুকারা আ হবে, আর যখন মাজরুর অবস্থায় নেব আল ফুকারা ই, কাসরা এসে যাবে আলের কারণে। এখন আমরা দেখব মাবনি ইসম। মাবনি ইসম যেটা হচ্ছে কুবরা, যেমন কাবিরুন এর মুসান্না কুবরা, ওইটার সাথে যদি আমরা আল যোগ করি তাহলে হয়ে যাবে আল কুবরা। কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র আলটা অ্যাড হবে। এটা মানসুব অবস্থায় আল কুবরা এবং মাজরুর অবস্থায় একই থাকবে আল কুবরা। মাবনি ইসম আপনারা জানেন যে গত লেসন গুলাতে দেখিয়েছি যে মাবনি ইসম গুলা এগুলা তিনও এরাবি তিনও অবস্থায় এটা একই থাকে। তো যেমন কুবরা কুবরা কুবরা, এটা তিন অবস্থান। হাজা, এটা যদি মানসুবে নি তাহলে এটা হাজা হবে, এবং মাজরুর যখন আসবে তখন এটা হাজাই থাকবে। আর একটা মাবনি ইসম তা হচ্ছে হুসনা, হাসানুন থেকে হুসনা। তো হুসনা, আর যখন এটা আল যুক্ত করব তখন এটা হয়ে যাবে আল হুসনা, একই থাকবে। মানসুব অবস্থা এবং মাজরুর অবস্থায় আল হুসনা একই থাকবে। তাহলে আমরা এখানে এতক্ষণ পর্যন্ত যে যতটুকু শিখেছি তা হচ্ছে এসএম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মারেফা ডেফিনেট, আর একটা হচ্ছে ইনডেফিনেট নাকেরা। এবং আমরা প্রত্যেকটি নাউনকে আমরা ইনডেফিনেট নাকেরা হিসাবেই ধরে নিব যতক্ষণ না এটা আমরা প্রমাণ করতে পারবো যে এটা মারেফা। তো মারেফা প্রমাণ করার জন্য আমরা যে 7টি ক্যাটাগরি চিহ্নিত করেছি তা হচ্ছে, প্রথম হচ্ছে যে এটা যদি ইসমে আলম হয়, প্রফার নাউন যদি হয় তাহলে এটা মারেফা হবে। প্রফার নাউন যখন হবে তখন এটা মারেফা হবে। তারপর প্রনাউন হবে, প্রত্যেকটি প্রনাউন যখন থাকবে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু, এই 14টি প্রনাউন যেগুলা সবগুলাই ডেফিনেট নাউন। তাহলে প্রথম হচ্ছে প্রপার নাউন, আর দ্বিতীয় হচ্ছে প্রনাউন, 3 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন যেগুলা ইসমু ইশারা। আর ইসমু ইশারার জন্য দুই ধরনের ইসমু ইশারা হতে পারে, একটা হচ্ছে লিল কারিব কাছের জন্য, আর একটা হচ্ছে লিল বাঈদ দূরের জন্য। তো কাছের জন্য আমরা ব্যবহার করি যে হাজা, দিস, হাদিহি, এটা হচ্ছে মুআন্নাসের জন্য, ফেমিনিনের জন্য হাদিহি। আর হাজানি ডুয়েলের জন্য যখন আমরা দ্বিবচনের জন্য ব্যবহার করব তখন হাজানি ব্যবহার করব। দুটি জিনিসকে যখন ইন্ডিকেট করব তখন হাজানি কাছের জন্য। তারপর দুটি যখন মুআন্নাসের জন্য ইউজ করব তখন হা তানি, আর যখন বহুবচনের জন্য আমরা ইউজ করব তাহলে হা উলাই, কারিবের জন্য, নিকটের জন্য। আর যখন দূরের কোনো বস্তুকে আমরা ইন্ডিকেট করব, দূরের কোনো বস্তুকে ইশারা করব, তখন যালিকা হচ্ছে এক বচন, যেটা দূরের কোনো বস্তু। এবং তিলকা, এটা হচ্ছে মুআন্নাসের জন্য, ফেমিনিনের জন্য তিলকা। দূরের বস্তুটা যদি ফেমিনিন হয় তাহলে আমরা এটা তিলকা ব্যবহার করব। জানিকা ডুয়েলের জন্য হচ্ছে জানিকা, যেমন দ্বিবচন জানিকা। আর তানিকা যখন মুআন্নাস ডুয়েল হবে তখন আমরা তানিকা ব্যবহার করব মুআন্নাসের জন্য, আর মুযাক্কারের জন্য জানিকা। আর উলাইকা মুআন্নাস এবং মুযাক্কার দোনোটার জন্য আমরা উলাইকা ব্যবহার করব দূরের কোনো বহুবচনের জন্য। তো এটা হচ্ছে লিল বাঈদ, দূরের জন্য। তাহলে এ হচ্ছে ইসমু ইশারা, এগুলা সবগুলা ডেফিনেট নাউন।
তারপর রিলেটিভস প্রোনাউন যেগুলা সংযুক্ত কোনো সেন্টেন্সের মাঝখানে বসে, এগুলা দুটি বাক্যকে সংযুক্ত করে, যেটাকে ইংরেজিতে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। সেন্টেন্স আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স হু, হুইচ, হোয়াট এগুলা ব্যবহৃত হয়। যেমন আই নো দিস পারসন হু কেম ইয়েস্টারডে, এখানে হু যে বসছে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যে দুটি সেন্টেন্সকে হু দ্বারা একত্রিত করা হয়েছে। তো আরবিতে এখানে মুজাক্কার এবং মুয়ান্নাস দুটার জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহৃত হয়। যেমন আল্লাযী, এটা হচ্ছে মুজাক্কারের জন্য, আল্লাযানি ডুয়েল মুজাক্কারের জন্য, মানে দুইটা পুরুষের জন্য। আর আল্লাযীনা এটা মুজাক্কার বহুবচনের জন্য, অনেকগুলা পুরুষের জন্য। আর যখন আমরা মুয়ান্নাসের জন্য ইউজ করব তখন আল্লাতী, এটা হচ্ছে এক বচন, একজন স্ত্রীলিঙ্গের জন্য, একজন মহিলার জন্য। তাহলে আল্লাতানি এটা হচ্ছে ডুয়েলের জন্য। তারপর আল্লাতি অথবা আল্লাহি, এই দুটা ব্যবহৃত হয় যে মুয়ান্নাস প্লুরালের জন্য। তো এতটুকু পর্যন্ত এগুলা সবগুলা বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এখন এটা শুধু যে এগুলা মৌসুলা, যে এসএম মৌসুলা, এগুলো হচ্ছে ডেফিনেট। তাহলে প্রপার নাউন এবং প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, আর এই চারটা। এবং 5 নম্বরে যেটা আমরা জেনেছি তা হচ্ছে আল মুহাররফ বিল্লাম। মুহাররফ বিল্লাম যদি থাকে তাহলে তার ভিতর ওগুলা ডেফিনেট হবে। মানে প্রত্যেকটি নাকেরা ইসম এর প্রথমে যদি আলিফ লাম ব্যবহৃত, আলিফ লাম যদি আসে তাহলে ওটা নাকেরা, এটা মারেফা হবে। তাহলে আমরা পূর্বে আলোচনা করেছি যে নাউন সিনার, যে একটা চিহ্ন হচ্ছে তার তানবিন। তানবিন যদি কোনো নাউনের ভিতর থাকে, তানবিন যদি কোনো নাউনের ভিতর থাকে তাহলে আমরা বুঝে নিব যে এটা ইসম, যদিও এটা অর্থ আমরা জানা না থাকে। আর আরেকটা হচ্ছে, এখন দ্বিতীয়টা আমরা জানতে পারলাম আল। আল যদি কোনো নাউনের ভিতর যদি আমরা আল দেখি তাহলে আমরা ধরে নিব যে এটা ইসম, অর্থ জানি আর নাই জানি। তাহলে আমরা দুইটি চিহ্ন আরো আছে যেগুলোর পরবর্তীতে আমরা যখন সময় হবে তখন বলে দেব যে নাউন চিনার যে উপায়। একটা প্রথমটা আমরা জানতে পারলাম যে তানবিন কোন এসএম এর কোন শব্দের ভিতর, যে এসএম নাকি এটা ফিএল নাকি হরফ আমরা হয়তো জানি না, কিন্তু এটা কোরআনে দেখা যায়, পড়ার সময় আইছে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটার শেষে তানবিন। তাহলে আমরা অবশ্যই চোখ বন্ধ করে ধরে নেব যে এটা কি নাউন। আর যখন দেখা যাচ্ছে যে তানবিন নাই কিন্তু আল আছে, আল এখানে যুক্ত, তাহলে আল ফিএল এর সাথে আল হয় না এবং হরফের সাথেও আল হয় না। তাহলে আল শুধুমাত্র ব্যবহৃত হয় এসএম এর সাথে। তাহলে আল যখন কোনো শব্দের সাথে আসবে তখন অবশ্যই আমরা জেনে নেব যে এটা ডেফিনেট এবং এটা নাউন। এক তো এটা ডেফিনেট, আর একটা হচ্ছে এটা নাউন, অবশ্যই এটা নাউন। তাহলে দুইটা চিহ্ন দেখে আমরা নাউন, অর্থ না জানা থাকলে আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারবো। তো আমি এখানে দুইটি একটা শব্দ মেনশন করেছি, কামারু, আর আরেকটা কামারুর সাথে আরেকটা হচ্ছে শামসুন। কামারুন এটার অর্থ হচ্ছে যে চন্দ্র, আর শামসুন অর্থ হচ্ছে সূর্য। দুটোটা দেখা যাচ্ছে মুনসারিফ ইসম, এবং এটা কিন্তু আরব, যে শামস এটাকে মুয়ান্নাস হিসেবে আরব ব্যবহার করে, এবং কামার যে চন্দ্রটাকে মুজাক্কার হিসেবে আরব ব্যবহার করে থাকে। তো আমরা দেখবো এটার সাথে যখন আল যুক্ত করব তাহলে কি হবে, আল কামারু, উচ্চারণ হবে আল কামারু। আর যখন এটার সাথে আমরা আল যুক্ত করব এটা আল কামারু। আর যখন শামসের সাথে, শামসুনের সাথে আল যুক্ত করব তখন এটার উচ্চারণ কি হবে,
আল শামসু হবে না, এটা হচ্ছে আশ শামসু। লাম এটা উচ্চারণ হবে না, আশ শামসু। আর এখানে এই লামের বদলে এখানে সাদ্দা, যেটা শিনটাকে ডবল উচ্চারিত হবে, তাইলে আশ শামসু। এটা হচ্ছে স্পেলিং রুলস, যেটা উচ্চারণের রুলস, যেটা প্রনাউন্সিয়েশন। তো এখন এই 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 দেখেন এগুলাতে একটু পার্থক্য, যেটা হচ্ছে আল কামারুর বেলায় আল উচ্চারিত হয়েছে এবং শামসের বেলায় আল উচ্চারিত হয় নাই। আর শামসু ডাইরেক্ট আল এটা শিনের সাথে মিলিয়ে উচ্চারণ করা হয়েছে। তাহলে কারণ কি এটা? যে কারণ হচ্ছে যে এখানে যে লেটারটা শুরু হয়েছে এটা কাফ দ্বারা শুরু হয়েছে, এটা শিন দ্বারা শুরু হয়েছে। তো কাফ দ্বারা শুরু হওয়াতে এটা লাম উচ্চারিত হয়েছে, আলিফ লাম যখন যুক্ত করার পরে আলিফ লাম উচ্চারণ আমরা করেছি। কিন্তু যখন এটা কোনো শব্দ শুরুতে যখন শিন এসে যাবে তখন এটা লাম উচ্চারিত হবে না, ডাইরেক্ট আশ-শামসু। কিন্তু অ্যারাবিক যে 28 লেটার্স অথবা 29 লেটার্স, যেগুলাকে এই দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হুরুফুল কামারি আর একটা হচ্ছে হুরুফুল শামসি, মানে সান লেটার এবং মুন লেটার। সান লেটার কোনগুলা? যেগুলা যে লেটার গুলার শুরুতে যখন আল আসবে তখন ওই লামটা উচ্চারিত হবে না, তো ওগুলাকে শামস লেটার বলা হয় বা হুরুফুল শামসি। এবং যেগুলা মুন লেটার, যে হুরুফুল কামারি, যেগুলা যে লেটারের প্রথমে আলিফ লাম আসে কিন্তু আলিফ লাম উচ্চারিত হয়, তখন ওগুলাকে হুরুফুল কামারি বলা হয়। তো আমরা এখন দেখব যে এখানে আমরা হুরুফগুলো টাইপ করেছি এবং এখানে যে ইয়েলো কালার দেখা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে হুরুফুল শামসি, যেগুলা সান লেটার। তো কিন্তু আমরা একটা একটা শব্দ বানিয়ে দেখবো আসলে এগুলা কিভাবে উচ্চারিত হয়। যেমন এটা হামজা দ্বারা যদি আমরা একটা শব্দ তৈরি করি তাহলে এটা আউয়ালু, আউয়ালুর সাথে যখন আল যুক্ত করব আল আউয়ালু, তাহলে লামটা উচ্চারিত হয়েছে, তাহলে এটা হুরুফুল কামারি, কামারি হুরুফ। শুধুমাত্র আমি যেগুলা হুরুফুল শামসি যেগুলা, ওগুলাতে শুধু মার্ক করেছি, আর গুলাতে মার্ক করি নাই। তাহলে এখন বা দেখবো আমরা, এটা একটা শব্দ আমরা বানাবো বা দিয়ে, বাইতু। তো বাইতু আমরা জানি, বাইতুর সাথে যখন আমরা আলিফ লাম অ্যাড করব তখন দেখা যাচ্ছে আল বাইতু, এটা আল উচ্চারিত হচ্ছে, তাহলে এটা কামারি হুরুফ। এখন দেখবো তার সাথে তা দ্বারা আমরা তাওয়াবু একটা শব্দ তৈরি করেছি, আর এটার সাথে যখন আল যুক্ত করেছি তখন দেখা যাচ্ছে এটা লাম এটা উচ্চারিত হচ্ছে না, আত-তাওয়াবু। ডাইরেক্ট এটা যে হামজাটা তার সাথে আসি সংযুক্ত হয়েছে। তো তো তাহলে এটা হুরুফুল শামসি মানে সান লেটার। তারপর আস-সাকিব, দেখা এখানে লাম উচ্চারণ হয় নাই, তাহলে এটা শামসি হুরুফ। আর জিম দেখবো আমরা আল জব্বারু, তাহলে লাম এটা উচ্চারিত হয়েছে, তাহলে এটা কামারি। আর হা আল হাকিমু, দেখা যাচ্ছে যে লাম উচ্চারিত হয়েছে, তাহলে এটা কামারি। জিম আল সরি দিদি, এটা খা আল খাবিরু, তো আল খাবিরু দেখা যাচ্ছে এটা লাম উচ্চারিত হয়েছে, তাহলে এটা কামারি হুরুফ। দাল দেখবো দুনিয়া, তো এখানে দেখা যাচ্ছে যে লাম উচ্চারিত হয়নি, তাহলে এটা শামসি হুরুফ। জাল আয-যিকর,
আর যিকরি দেখা যাচ্ছে লাম উচ্চারিত হয়নি, তাহলে এটা শামসি হুরুফ। তারপর আর রহমানু, আর রহমানু এখানে লাম উচ্চারিত হয়নি, তাহলে এটাও শামসি হুরুফ। এখানে দেখা যাচ্ছে যে জাকাত, জাকাত এখানে লাম উচ্চারিত হয়নি, তাহলে এটাও হুরুফুস শামসি। আর এখানে দেখা যাচ্ছে সিন আস-সামিউ, এটা হচ্ছে লাম উচ্চারিত হয়নি, এটা শামসি। আর এটা হচ্ছে আশ-শামসু, যেটা আগে আমরা দেখেছি, এটা তো শামসি হুরুফ। এখন সদ, এটাও দেখা যাচ্ছে সদিক, আল যদি যুক্ত করি তাহলে আস-সাদিকু। এখানেও লাম উচ্চারিত হয়নি, তাহলে এটাও শামসি হরফ। দদ আদ-দাল্লুন, এখানেও আলিফ লাম অ্যাড করার পর দেখা যাচ্ছে আদ-দাল্লু, এখানে লাম উচ্চারিত হয়নি, তাহলে এটা শামসি। ত, ত দ্বারা যদি আমরা শব্দ নিয়ে আসি তাহলে তরিক, আর যদি আলিফ লাম যুক্ত করি তাহলে আত-তরিক, আত-তরিকু, তাহলে এখানে লাম উচ্চারিত হয়নি, তাহলে এটাও শামসি হুরুফের আন্ডারে। আর য, এটা দ্বারা যদি আমরা এসএম তৈরি করি তাহলে যাহিরু, আর যদি আলিফ লাম অ্যাড করি তাহলে আয-যাহিরু, তাহলে লাম উচ্চারিত হয়নি, তাহলে এটাও শামসি হুরুফের মধ্যে। আইন, আইন দ্বারা যদি শব্দ নিয়ে আসি তাহলে আলিমু, আলিমুন, আর আলিফ লাম যদি যুক্ত করি তাহলে আল আলিমু, তাহলে এখানে আল উচ্চারিত হয়েছে, আল আলিমু, তাহলে এটা কামারি হুরুফ। গাইন, গানিও, আলিফ লাম যোগ করলে তাহলে আল গানিও, আল এখানে উচ্চারিত হয়েছে, তাহলে এটা কামারি হুরুফ। আর ফাউজু, আল ফাউজু, তাহলে আল এখানে লাম উচ্চারিত হয়েছে, তাহলে এটা কামারি হুরুফ। আল কাদিরু, আলিফ লাম যদি যুক্ত করি তাহলে আল কাদিরু, লাম এখানে উচ্চারিত হয়েছে, তাহলে এটা কামারি হুরুফ। আল কিতাবু, এখানেও লাম উচ্চারিত হয়েছে, তাহলে এটা কামারি হুরুফ। লাম। আল লাতিফ, লাতিফুর জায়গায় যদি প্রথমে যদি আল যুক্ত করি তাহলে আল লাতিফ, প্রথম আল এটা উচ্চারিত হয়নি, আল লাতিফু, দ্বিতীয় আলটি উচ্চারিত হয়েছে, তাহলে কারণ এটা শব্দই তৈরি লাম দিয়ে। যেমন সূরা মুলকের ভিতর ওয়া হুয়াল লাতিফুল খাবীর, মিম, মালিকু, মালিকুন, আল যুক্ত করলে মালিকু হবে, আল মালিকু, তাহলে লাম উচ্চারিত হয়েছে, তাহলে এটা কামারি হুরুফ। নুন, আন-নূরু, নুরুন থেকে আন-নূরু, আলিফ লাম যোগ করার পর দেখা যাচ্ছে লাম উচ্চারিত হয়নি, তাহলে এটা শামসি হুরুফ। হা, হা দ্বারা যদি আমরা শব্দ তৈরি করি তাহলে হুদা, আর যদি আলিফ লাম যুক্ত করি আল হুদা, তাহলে আল লাম উচ্চারিত হয়েছে, তাহলে এটা কামারি। ওয়া, আল ওয়াহিদু, তাহলে এখানে লাম উচ্চারিত হয়েছে, এটাও কামারি। আর ইয়া, আল ইয়াতিমু, তাহলে এখানে লাম যুক্ত করার পর লাম উচ্চারিত হয়েছে, আল ইয়াতিমু, তাহলে এটাও কামারি হুরুফ। তাহলে আমরা এখানে দেখব কয়টি শামসি হুরুফ, কয়টি কামারি হুরুফ। তো দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14, 28টির ভিতর
14টি কামারি হুরুফ এবং বাকি 14টি শামসি হুরুফ। তো যে এই ইয়েলো যেগুলা কালার দেখা যাচ্ছে, হলুদ হলুদ কালার আমি মার্ক করেছি এখানে, তো এগুলো হচ্ছে হুরুফুস শামসি। আর যেগুলা উইদাউট মার্কিং এগুলো হচ্ছে হুরুফুল কামারি। আর হুরুফুল কামারি এটার প্রথমে যদি কোনো শব্দের প্রথমে যদি কোনো হুরুফ আসে, কামারি হুরুফ আসে, তার ওটার সাথে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে ওই লাম উচ্চারিত হবে। আর যদি হুরুফুর শামসির কোন একটা লেটার যদি কোনো শব্দের প্রথমে বসে আর তার আগে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে ওই আলিফ লাম উচ্চারিত হবে না। এখন এখানে আমরা শব্দগুলো দেখিয়েছি বিস্তারিত। তো বিদ্বানগণ এই হুরুফগুলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শামসি হুরুফ আর একটা হচ্ছে কামারি হুরুফ। তো এগুলো যারা সবসময় কোরআন পড়েন এবং কোরআন তালাওয়াত করেন যারা সবসময়, তো তারা এটা আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু আমরা দেখি যে কোরআনের ভিতর আমরা শামসি হুরুফ, কামারি হুরুফ এগুলা চিনবো কিভাবে? তো এগুলা আসলে বসিয়ে এগুলা মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না, আমি মনে করি এগুলার কোনো প্রয়োজন নাই। এগুলা প্র্যাকটিসের উপর, যখন আমরা এগুলো পড়বো অটোমেটিক এগুলো আমাদের চলে আসবে। আল সম্পর্কে আমরা কিছু জানবো, যে আলিফ লাম যেটা এতক্ষণ পর্যন্ত মুআররাফ বিল লাম, যেটা দ্বারা আমরা কোনো নাকেরা এসএম কে, কোন ইনডেফিনিট এসএম কে ডেফিনিট মানে মারেফা তৈরি করি, যে ওইটা শব্দের প্রথমে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে এটা ওই এসএমটা মারেফা হয়ে যাবে, মানে ডেফিনিট হয়ে যাবে। আর শুধুমাত্র এসএম এর ক্ষেত্রে আলিফ লাম শুধুমাত্র এসএম এর প্রথমেই বসবে, ফিয়েল এবং হারফের প্রথমে আলিফ লাম বসে না। আর আলিফ লাম যখন কোনো তানবিন যুক্ত শব্দের প্রথমে যখন বসবে তখন ওখানে আর তানবিন থাকবে না, সিঙ্গেল দাম্মা হয়ে যাবে আলিফ লামের কারণে। আলিফ লাম এবং তানবিন দুটোটা একসাথে কখনোই আসবে না। তো এখানে আলিফ এবং লাম যদি আমরা আলাদা আলাদা ভাবে দেখি, তার এই লামকে কি বলা হয়? এই লাম হচ্ছে লামু তারিফ। এই লামকে লামু তারিফ বলা হয়, মানে এই লাম দ্বারা যেহেতু মারেফা তৈরি করা হয় তাহলে এই লামকে লামু তারিফ বলা হয়। আর এটা হচ্ছে যে হামজা, এটা হচ্ছে হামজা। হামজা আমরা প্রথমেই আমরা বলেছি যে হামজা এবং আলিফের ভিতর পার্থক্য। হামজা এবং আলিফের ভিতর যখন আলিফের উপর হারকাত হবে, উপরে অথবা নিচে কোন ধরনের হারকাত, ফাতহা, দাম্মা অথবা কাসরা অথবা সুকুন যেটাই হয়, তাহলে আমরা ধরে নেব এটা হামজা, আর এটা আলিফ থাকবে না। আলিফের উপরে কোনো কিছুই হবে না, যখন এটা উইদাউট হারকাত তখন এটাকে আলিফ বলা হয়। এখন যেহেতু এটা আলিফের উপর ফাতহা, তাহলে আমরা ধরে নেব এটা হামজা। তা হামজাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল, যেটা যে হামজা মিলিয়ে পড়তে হয়, এটার হামজার পূর্বে যদি কোনো শব্দ আসে তাহলে ওই হামজাটা উচ্চারিত না করে এটাকে মিলিয়ে পড়া হয়। আমি যখন উদাহরণ দেব তখন ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো আরেকটা হচ্ছে হামজাতুল কাথা। হামজাতুল কাথা যেখানেই থাকবে এটা অবশ্যই উচ্চারণ করতে হবে, আর হামজাতুল ওয়াসাল উচ্চারণ করতে হয় না যদি এটা পিছন দিক থেকে মিলিয়ে পড়া হয়। যেমন ধরুন এখানে আশ-শামসু, আমি একটা এসএম নিয়ে এসেছি আশ-শামসু, এখন এটা হচ্ছে যে হামজাতুল ওয়াসল। তো হামজাতুল ওয়াসলের প্রথমে যদি আমি ওয়া যুক্ত করি তাহলে আমি এখানে কিভাবে উচ্চারণ করব? এটা ওয়াশ-শামসু, আলিফ এখানে উচ্চারিত হবে না যেহেতু এটা হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল এর পূর্বে যদি কোন লেটার দ্বারা পূর্বে যদি কোন শব্দ বা লেটার দ্বারা যদি মিলিয়ে পড়তে হয় তাহলে মাঝখানে যে আলিফটা
যে হামজা, এটা যদি হামজাতুল ওয়াসিল হয় তাহলে এটা পড়তে হয় না, উচ্চারণ করতে হয় না। তো যেহেতু এটা শামসি হুরুফুস শামসি, সেহেতু এটা আলতা উচ্চারিত হবেই না হুরুফুস শামসির কারণে, এবং হামজাতুল ওয়াসিল যেহেতু এটা হামজা, তাইলে ওয়া দ্বারা যখন আমরা মিলিয়ে পড়বো, এটার পূর্বে যখন ওয়াদ আছে তখন ওয়াশ শামসু পড়বো আমরা, যেহেতু হামজাতুল ওয়াসিল উচ্চারিত হবে না, আর লাম উচ্চারিত হবে না, যেহেতু এটা হুরুফুস শামসি। তাহলে আরেকটা দেখি, আল কামারু। তো আল কামারু এটা হচ্ছে কামারি হরফ। তো কামারি হরফের সাথে আল যুক্ত হয়েছে, তাইলে আলটা লামটা উচ্চারিত হবে, ঠিক আছে। এখন আমরা ওয়া নিয়ে আসবো, ওয়া দিয়ে মিলিয়ে পড়বো, তাহলে কি দাঁড়াবে, ওয়াল কামারু। তো তাহলে ওয়াল কামারু, তো লাম এটা উচ্চারিত হয়েছে যেহেতু এটা কামারি হুরুফ, আর আলিফ উচ্চারিত হয়নি কারণ এটা হামজাতুল ওয়াসিল, এটা হামজা, সরি, হামজা উচ্চারিত হয়নি কারণ এটা হামজাতুল ওয়াসিল। তো হামজাতুল ওয়াসিল এর পূর্বে যদি কোনো হরফ দ্বারা এটা মিলিয়ে পড়তে হয়, তাহলে হামজাতুল ওয়াসিল এটা উচ্চারিত হবে না। এটা হচ্ছে কায়দা, এটা আরবিক রুলস। তো এটা আমরা মনে রাখবো। আর হামজাতুল কাতি যেটা যেখানে থাকুক না কেন, এটার পূর্বে যে কোনো শব্দ আসুক না কেন, এটা অবশ্যই উচ্চারণ করতে হবে। যেমন আহমাদু, এটা হচ্ছে হামজাতুল কাথা। তো হামজাতুল কাথা যদি আমরা পূর্বে যদি একটা ওয়ার্ড বা শব্দ যেটাই নিয়ে আসি, তাহলে আনা আহমাদু, তাহলে এটা মিলিয়ে পড়ার বা এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটা পড়তে হবে। আর আরেকটা নিয়ে আসবো, এটা হচ্ছে আন্তা। তো এটার আগে যদি আমি যদি শব্দ নিয়ে আসি মান আন্তা, তাহলে এটা হচ্ছে হামজাতুল কাতা, এটা উচ্চারিত হবে। তো মাঝখানে থাকুক যেখানে থাকুক, এটার পূর্বে যদি শব্দ অথবা হারফ আসে তবুও এটা উচ্চারিত হবে। আর হামজাতুল ওয়াসিল যেটা, এটা উচ্চারিত হয় না যদি এটার পূর্বে কোনো হারফ দ্বারা মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে আমরা কিভাবে চিনবো হামজাতুল ওয়াসিল এবং হামজাতুল কাথা, এগুলা চিনার উপায় কি? এগুলা আসল কথা হচ্ছে, এগুলা প্র্যাকটিসের উপর, যারা কোরআন সবসময় পড়ে তাদের এটা তেমন একটা কঠিন হয় না পড়াটা। আর যেসব আরব কান্ট্রিতে যেসব মুসাফগুলা প্রিন্টেড করা হয়, তো ওগুলাতে এটা ডিফারেন্সিয়েট করা হয় তো একটা চিহ্ন দিয়ে। হামজাতুল ওয়াসিলকে এটা স, এভাবে একটা ছোট একটা চিহ্ন থাকে, এটা সোয়ার একটা চিহ্ন থাকে। আর যখন হামজাতুল কাথা হবে তখন আইনের, এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে আইনের মতো ছোট একটা চিহ্ন থাকে, বা তো এই দুইটা দ্বারা এখানে দেখা যাচ্ছে ছোট, আর এখানে দেওয়া হয়নি। তো এগুলা দ্বারা এটা যখন থাকবে তখন আমরা ধরে নেব এটা হামজাতুল ওয়াসিল, আর যখন এটা থাকবে তখন ধরে নেব এটা হামজাতুল কাথা। এখন আমি দেখাচ্ছি কোরআনে কারিমের ভিতর, যখন যেগুলা আমাদের সূরা ফাতিহার ভিতর আমরা দেখব যে এগুলা আর কান্ট্রিতে যেগুলা প্রিন্টেড যে মুসাফগুলা, ওগুলার কথা, ওগুলা থেকে আমি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে বিসমিল্লাহ, এখানে হামজা, এটা হচ্ছে হামজাতুল ওয়াসলি, যেটা সদ
দের একটা চিহ্ন এখানে দেখা যাচ্ছে, আর এটাও হামজাতুল ওয়াসিল, এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, যে হামজাতুল ওয়াসিলের উপর এরা ডিফারেন্সিয়েট করার জন্য এটা একটা ছোট একটা সওয়াদের চিহ্ন দেয়। তাহলে বিসমিল্লাহ, এটা আলিফটা এখানে উচ্চারণ হবে না, যে বিসমি আল্লাহি এভাবে উচ্চারিত হবে না। এটা মিলিয়ে যদি পড়তে হয়, আগের হরফ দ্বারা যদি এটা মিলিয়ে পড়তে হয়, তাহলে বিসমিল্লাহ, এখানে আলিফ এবং লাম, যেহেতু এটা উচ্চারিত হবে না। আর এটা হামজাতুল ওয়াসিল, এটা উচ্চারিত হবে না। যদি বীর রহমান হবে, বি আল রহমান হবে না। বীর রহমান যেহেতু হামজাতুল ওয়াসিল, এটা উচ্চারণ হবে না। এখানেও এটা উচ্চারণ হবে না। রহমানের রাহিম, নের রাহিম হবে। তো রাহিম যেহেতু এটা হুরুফুস শামসি, এটা রায়টা হুরুফুস শামসি, তার সাথে আল যুক্ত হয়েছে, তাহলে লামও উচ্চারিত হবে না। তাহলে আর রহমানির রাহিম, এটা হচ্ছে হামজাতুল ওয়াসিল, এটাও হামজাতুল ওয়াসিল, এটাও হামজাতুল ওয়াসিল, এটাও হামজাতুল ওয়াসিল, এটাও হামজাতুল ওয়াসিল। আর এখানে দেখা যাচ্ছে হামজা এখানে নিচে আইনের গলার মতো একটা চিহ্ন, যেটা দ্বারা আমরা বুঝতে পারবো হ্যাঁ হামজাতুল কাথা। এটা যেখানে থাকুক না কেন, এটা উচ্চারিত হবে ইয়াকা, এটা উচ্চারিত হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এটা নিচে একটা চিহ্ন আইনের মতো, তাল, এটা দ্বারা বোঝা যায় এটা হামজাতুল কাথা, এটা উচ্চারিত হবে ওয়া ইয়াকা। আর এখানে এটা হামজাতুল ওয়াসিল, এটা উচ্চারিত হবে না, এটাও হবে না। যেমন ইহদিনাস, এটা যেহেতু এখানে শুরু করার সময় হামজা উচ্চারণ করতে হবে। যদি আমরা শুরু করি হামজা দিয়ে, তখন এটা হামজাতুল কাতা হোক, হামজাতুল ওয়াসিল হোক, এটা অবশ্যই আমরা উচ্চারণ করব। কিন্তু পূর্বের হরফ দ্বারা যদি মিলিয়ে পড়তে হয়, তখন এটা উচ্চারণ হবে না। যেমন এখানে দেখুন যে এটা হামজা হচ্ছে হামজাতুল ওয়াসিল, কিন্তু আমরা এখান থেকে শুরু করব, তাহলে এটা উচ্চারিত হবে দিনাস সিরা, এটা উচ্চারিত হবে না, যেহেতু এটা হামজাতুল ওয়াসিল। কিন্তু এটাও ওয়াসিল, যেহেতু এটা দ্বারা শুরু করতেছি, তাই এটা উচ্চারিত হবে। আর এটা হামজাতুল ওয়াসিল, এটা উচ্চারিত হবে না যদি এখান থেকে মিলিয়ে পড়তে হয়। তো এটা দেখুন, এটা হামজাতুল কাথা, যেটা অবশ্যই যেখানে থাকুক পূর্বের হরফ দ্বারা যদি আমরা মিলিয়ে পড়ি, তাহলে এটা উচ্চারণ করতে হবেই। যেমন সিরাতাল্লাযীনা আনআমতা, তো এটা হামজাতুল ওয়াসিল, এটা উচ্চারণ হবে না। আমরা এখানে যেই আরব দেশে যে মুসাফ গুলা, এগুলাতে এরা অলরেডি এখানে দিয়ে দিয়েছে যে কোনগুলো হামজাতুল ওয়াসিল এবং কোনটা হামজাতুল কাথা। এখানে দেখা যাচ্ছে হামজাতুল কাথা আর হামজাতুল ওয়াসিল এটা। কিন্তু এখন যদি আমরা দেখি যে আমাদের দেশে, বাংলাদেশ অথবা ইন্ডিয়া, পাকিস্তান, যে প্রিন্টেড গুলা কোরআন মুসাফ যেগুলা, ওগুলা কি সূরা ফাতিহা দেখবো, সূরা ফাতিহা এটা হচ্ছে আমাদের দেশে যে হেফজ করা হয় ওই কোরআন, ওইগুলা প্রিন্টেড। তো এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কোনো চিহ্ন দেওয়া হয়নি আলিফের উপর, রাব্বিল আলামিন। কিন্তু আমরা যেহেতু ছোটবেলা থেকেই মুক্তবে বা মাদ্রাসায় পড়ে শিখছি, আমাদেরকে এভাবেই শিখিয়েছে, তাই আমরা এগুলো এখন আর কষ্ট হয় না চিহ্নিত করতে। কিন্তু আসল কথা হচ্ছে যারা নতুন, যারা কোরআন নিউ স্টুডেন্ট, তারা পড়তে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু জানি না আসলে কেন তারা এগুলা চিহ্নগুলো ব্যবহার করে না হামজাতুল ওয়াসিল এবং হামজাতুল কাতার ক্ষেত্রে। আমার ধারণা নাই কেন তারা ব্যবহার করে না। কিন্তু আরব দেশে যে মুসাফ গুলা, ওগুলো একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, যেগুলা প্রিন্টেড করার সময় তারা ওখানে হামজার উপরে হামজাতুল ওয়াসিলের জন্য তারা ছোট একটা সাইন, যেটা সদ, আর হামজাতুল কাতার জন্য আইনের মাথা এরা ইউজ করে।
তো কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আপনারা একটার ভিতরও এখানে ওই চিহ্ন নাই, হামজাতুল কাতার চিহ্ন নাই, হামজাতুল ওয়াসিলের চিহ্ন নাই। মানে চিনার কোনো উপায় নাই যারা নতুন তাদের ক্ষেত্রে। কিন্তু পুরানা যারা হয়তো পড়ায় অভ্যস্ত, সবসময় পড়ে আসতেছেন, তাদের জন্য সমস্যা হয় না এই ব্যাপারগুলা। তো তবুও আমি মনে করি যে চিহ্নগুলো দেওয়া দরকার, আর তাহলে নতুন যারা তারা সহজেই পড়তে পারবে এবং এটা আইডেন্টিফাই করতে পারবে কোনটা হামজাতুল কাতা এবং কোনটা হামজাতুল ওয়াসিল। হামজাতুল কাতা এবং হামজাতুল ওয়াসিল সম্পর্কে আমরা জানলাম বিস্তারিত। তা আলিফ লাম সম্পর্কে আমরা জানতে পারলাম যে লামকে এখানে লামু তারিফ বলা হয়, এবং আর এখানে যে প্রথমে হামজাকে দুই ভাগে ভাগ করা, একটা হামজাতুল ওয়াসলি আর একটা হচ্ছে হামজাতুল কাতি। আর হামজাতুল ওয়াসলি যখন হবে কোন শব্দের প্রথমে, কোন নাউনের প্রথমে যখন হামজাতুল ওয়াসিল আসবে, তখন পূর্বের হারফ দ্বারা যখন এটাকে মিলিয়ে পড়তে হয়, তখন ওই হামজাটা উচ্চারণ করা হয় না, উচ্চারিত হয় না। এখানে যেমন ওয়াশামসু, ওয়াল কামারু, আর যখন হামজাতুল কাতি যখন আসবে, তখন এটা যেখানেই বসুক না কেন, এটা এনি কন্ডিশন এটা উচ্চারিত হবেই। যেমন আহমাদু, এটা আহমেদ, হামজাতুল কাতা। আনা আহমেদু, এটা অবশ্যই উচ্চারিত হবে। আন্তা, এটা উচ্চারিত হবে মান আন্তা। তো এই হচ্ছে হামজা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আল দ্বারা যে আলিফ লাম আর আল দ্বারা বোঝা যায় যে যখন একটা অনির্দিষ্ট কোনো আমরা কিছু বোঝাবো, যেমন এ কাউ, যে কোনো একটা গরু। আর যখন ইংরেজিতে আমরা বলবো যে দি কাউ, তাহলে আমরা একটা নির্দিষ্ট একটা গরুকে আমরা ইন্ডিকেট করতেছি। আর দি কাউ দ্বারা একটিও বোঝায়, অথবা ওই ওই যে গাভীর যে পুরা জিন্সকে বোঝানো হয়। যেমন কোরআনে দেখা যায় আল দ্বারা যে কোনো একটা নির্দিষ্ট বস্তুকেও বোঝায়, কোন নির্দিষ্ট আর পুরা গ্রুপকেও বোঝায় অনেক সময় আল দ্বারা। যেমন আমি এখানে একটা শব্দ মেনশন করেছি যে আল ইনসান। আল ইনসান দ্বারা শুধু একজন মানুষকে বা বোঝায় নাই, বা তো ইনসান দ্বারা এখন যেমন সূরা আসরের ভিতর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। তো এখানে যে ইন্নাল ইনসানা যে আসছে ইনসান, এখানে পুরা ইনসানকে বোঝানো হয়েছে। পুরো একটা গ্রুপ, যত ইনসান আছে, যত মানুষ আছে, সবগুলাকে এখানে বোঝানো হয়েছে। কোনো পার্টিকুলার কোন নির্দিষ্ট দল বা কোন নির্দিষ্ট মানুষকে এখানে ইঙ্গিত করা হয়নি। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, এই আয়াতের ভিতরে যখন দেখা যায় যে আয়াহসাবুল ইনসানু, মানুষ কি মনে করে যে আইয়ুতরাকা সুদা, তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে। এখানে একটা পার্টিকুলার একটা ইনসানকে বোঝানো হয়েছে যারা আখিরাতকে অস্বীকার করে। তো যে কোরআনের যে ভাষা, অ্যাকচুয়ালি এই ভাষা যদি আমরা বুঝতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ভাষা শিখতে হবে। গ্রামার শিখা ছাড়া আরবি বুঝার কোনো বিকল্প পথ নেই। আমরা হয়তো ট্রান্সলেট দ্বারা তার হয়তো 20 বা 60%, 20 অথবা 30% পর্যন্ত আমরা ভাষার সৌন্দর্যতা অর্থটা বুঝতে পারবো। কিন্তু এই ভাষা যে সৌন্দর্য এবং পরিপূর্ণ যে মিনিং, যে আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আয়াতকে কতটুকু জোর এবং কতটুকু এমফেসাইজ করা হয়েছে, এই শব্দ বা প্রতিটি শব্দকে, প্রতিটি আয়াতকে, এগুলা যে ট্রান্সলেট দ্বারা কখনো কোনো ভাষায় ট্রান্সলেট করে এগুলা আমরা পাবো না, এই সৌন্দর্যটা পাবো না। যেমন ইন্নাল ইনসানা, ইন্নার এই যে ট্রান্সলেটটা, ইন্না দ্বারা যে এখানে জোর দেওয়া হয়েছে, এটা এই জোরটাকে অন্য ভাষায় কিভাবে ট্রান্সলেট, কিভাবে এই ইমপ্রেশনটাকে আমরা কিভাবে ব্যক্ত করব, কোনো উপায় নাই। শুধু এটা আমরা অন্তরটা অনুভব করতে হবে, ফিল করতে হবে।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে এতটুকু ভারী বা এতটুকু জোর দিয়ে প্রকাশ করেছেন। তো এগুলা যখন ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আরো সামনে এগোবো, আমাদের জ্ঞান পরিধিকে আরো বৃদ্ধি করতে হবে। এখন আমরা শুধু মুফরদ যে একটা শব্দ সম্পর্কে আমরা আহ, জানতে পারলাম, যে শুধু একটা, যখন আমরা দুইটা শব্দকে একসাথ করব, তিনটাকে একসাথ করব, আমরা মুরাক্কাব তৈরি করব, তারপর আমরা জুমলা তৈরি করব, তখন আমরা যখন কোরআনের আয়াতকে নিয়ে আসব, তখন দেখব যে এটার যে পরিপূর্ণ টেস্ট কি, তা তখনই আমরা অনুধাবন করতে পারবো। এখন শুধুমাত্র আমরা মুফরদ যে একটা সিঙ্গেল ওয়ার্ড কে আমরা জানার চেষ্টা করতেছি মাত্র। যখন আমরা এই নাউন সম্পর্কে আমরা জেনে যাব, নাউন এখন আমরা এটা 4 নম্বর, নাউনের যে ক্যারেক্টার, এটা 4 নম্বর আমরা আলোচনা করতেছি। 4 নম্বর যে শেষটা, এই 4 নম্বরের পরে আমরা আরেকটা নাউন, দুইটা নাউনকে আমরা একসাথ করব, মিলিত করে এটা মুরাক্কাব তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই শিক্ষাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যে বুঝার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করে এবং আমাদেরকে যেন সহজ করে দেয়। রাব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব। আর আল্লাহ যেন আমাদেরকে ওই কোরআনের যে হুকুম হাকাম গুলা মেনে চলার তৌফিক দান করে। আর আমরা শিক্ষা অর্জন করি, আমরা যেন আরেকজনকে শিখাতে পারি, এই নিয়তে আমরা যেন শিক্ষা অর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা প্রচার করো আমার থেকে যদি একটা আয়াতও যদি তোমরা শিখে থাকো, জেনে থাকো, তাহলে আমরা যদি একটি আয়াত, একটি শুদ্ধ যদি কোনো কিছু যদি আমরা শিখি, তাহলে আমরা অবশ্যই এটা অন্যের কাছে প্রচার করব। এভাবে দিন প্রচার এবং প্রসার হবে। তো আজকে এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।